গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো বন্ধুরা দেখো, সকাল সকাল একটু ফুলগুলো দেখাচ্ছি। চৈত্র সংক্রান্তির দিন দেখো কি সুন্দর, প্রতিদিনই তো বাড়ি ভর্তি ফুল হয়, কিন্তু এই হলুদ জবা ফুটলে বা লক্ষ্মী জবা ফুটলে এগুলো একটু টকটকা রং হয়, তো এগুলা মানে সাথে নিয়ে তোমাদের সাথে ব্লগ শুরু করতে ভালো লাগে। তো দেখো এগুলো আজকে ফুটেছে তাই দেখালাম। আবার এদিকের ফুলগুলাও একটু দেখাতে চলে এসেছি। এ বাদে আমার হাজব্যান্ড কিন্তু সব ফুল তোলা হয়ে গেছে। এই দেখো এখনও গাছে কিছু সাদা জবা, তারপর পঞ্চমুখী জবা এখনও গাছে ধরে আছে। তো ভাবলাম প্রতিদিন তো আর এগুলা গাছ দেখানোই হয় না, তো আজকে আবার একটু ইচ্ছা করলো তাই দেখালাম। দেখো ফুল তোলার পরও এখনও গাছে বেশ কিছু ফুল রয়ে গেছে আর কি। এবারে তো ধরো সিঙ্গেল লাল জবা যেটা হয় ওটা হয়, বিস্কুট কালারের জবা হয়, তারপরে তোমার হচ্ছে এমনি যে পাঁচ পাপড়ির জবাগুলো হয় সেটা হয়, ওগুলোও সব তুলে নিয়েছে হাজবেন্ড সব। এবাদেও গাছে ওই ওই কটা জবা আছে, তাই আজকে আবার একটু এই ফুলগুলোর সাথে ওই ফুলও দেখালাম। তো এটা কিন্তু বন্ধুরা চৈত্র সংক্রান্তির দিন তোমাদের সাথে কথা বলছিলাম। তো এই সময় আমার সব কাজ হয়ে গেছে। আমি এখন রান্নাটা এখনও করিনি, স্নান করে আগে পুজোটা দিব, তারপর রান্না করব। তো দেখো বন্ধুরা, এখানে একদম তোমাদের ওই যে বলেছিলাম আমাদের আজকের দিনে ঝরা টাঙায় ছাতু গুড় কলা মেখে ঠাকুরকে দিতে হয়, আর জবের ছাতু দিতে হয়, দিয়ে তারপর খেতে হয়। মানে সংক্রান্তির দিন আমাদের এটা দিতেই হয়, আজকে চড়ক সংক্রান্তি। তো এই দেখো ছাতু, জবের ছাতু কলা গুড় মেখে একদম ঠাকুরকে সকাল সকাল উপোস করে পুজো করে নিলাম। আর এই যে এখানে হাজবেন্ড একদম লাঠি টাঠি বেঁধে দিয়েছে, ঝরাটাও টাঙিয়ে দিয়েছিল। আমি পরে একদম পুজো দিয়ে এই যে ঠিকঠাক করে নিয়েছি, কারণ এগুলো না বেঁধে, ছেলে মানুষ না বেঁধে দিলে না আমার হয় না করা। তো প্রত্যেকবার এগুলো বেঁধে রেডি করে দেয়, তবে একদম সুন্দর করে দেখো পুজো করে একদম ঝরা টাঙিয়ে নিয়েছি। আমের শাখা, তারপর এর মধ্যে একটা কিন্তু তোমার আমের কড়া দিতে হয়, আর হচ্ছে একটা হত্যকি দিতে হয়, দিয়ে একদম তোমার আমের শাখা দিয়ে একদম সিঁদুর। তো বন্ধুরা, তো দেখলে ঝরা টাঙিয়ে নিয়েছি। তো এটা তোমার 1 মাস, বৈশাখ মাসের 1 মাস জল দিতে হয়। আর আজকে দেখো এই যে চৈত্র মাসের সংক্রান্তিতে আম ডাল করেছি, আমের চাটনি করছি, লাউয়ের পাতা বেটেছি, আর একটা কী যেন সবজিও করেছিলাম। তো এতটুকু বন্ধুরা তোমার সোমবারের চৈত্র সংক্রান্তির ভিডিও দেখালাম। তারপর থেকে যে পুজো দেখাবো তোমার ওই নতুন বছরের বৈশাখ মাসের প্রথম দিন আমি কিভাবে কাটালাম, বাড়িতে কিভাবে কি পুজো হলো মঙ্গলচণ্ডীর, সেগুলা নিয়েই তোমাদের এখন এরপর থেকে ভিডিওটা দেখাবো। তো এতক্ষণ তোমার সোমবারের ভিডিও দেখালাম, চৈত্র সংক্রান্তির ভিডিও দেখালাম। জলদা হদা প্রসবান স্বর্গ পাতাল ভোগ্যতা ব্রহ্মং শান্তিময় কর্ম করো রাজ মস্তি বিশুদ্ধ বৈ নমো নমস্তে নমদাদিমন গোত্রের সংগত নাম রেদাচ জগৎ সূত্র মহাগ্রহদারিও নিত্য কমল দাচন মস্তি বিদ বড় নমস্তে নমদাচন চন্দ্র বক্সিত বৈষ্ণব জগৎ সূত্র মহাগ্রহদ চংতা পুষ্পন্দ শিবত সর্বভূতানি বরদশুরি পেদাচং বিশুদ্ধ বৈ নমস্তে যৎপদম সৃষ্টি করলেন ভূষ্টাং জগতম ধারায় কামরূপ ধারয় পতি বহিতা ভূষ্যমহে ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি অনবিদাচ স্বস্তিন্দ্র বিদ্যস্তমা ব্রহ্মা বিষ্ণু মহাশয় পিতৃ কামোদয় সুপ্রভয় রাজমসি বিষ্ণু দব্বৈ নমঃস্তে ওং নমঃ সুমরাজ নমো নমো ভাষ্যমাদিত্য বিষ্ণু সূর্য ব্রহ্মণঞ্চ মহাপিতা পদ্ম সোনাদেব বৈ নমঃ ওং নমো দক্ষিণ দেবেন্দ্র মৌলে মন্দমকলম বদল সুন্দর প্রশ্নবিদ্য দন্তাঘাতে বিদায়িতা সুন্দর শুভাকরণ বন্দে শ্রৈতকর প্রতিম শুদ্ধে পতেম কামুদ্রম এ সুগন্ধ ওং দা গণেশা। তারপর বন্ধুরা দেখো আমার পুজো হয়ে গেল। তোমাদের তো বলেছিলাম বৈশাখ মাসের প্রত্যেকটা মঙ্গলবারে আমাদের মঙ্গলচণ্ডী করে আর কি, করতে হয়। তো খুব ভালো লাগে এই উপাসটা করতে। আর এবার তো বছরের প্রথম দিনই মঙ্গলবারে মঙ্গলচণ্ডী পড়েছে, আর বৈশাখ মাসের প্রথম দিনই আর কি।
তো যাই হোক, বছরের প্রথম দিনটায় একদম মঙ্গলচণ্ডীও পড়েছে, আবার পয়লা বৈশাখও। বেশ ভালোই লাগছে। দিনের শুরুতে সকাল থেকেই বেশ পুজো পাল বাড়িতে হলো, একটা সুন্দর লাগছে। মানে দিনটা খুব পজিটিভিটি মনে হচ্ছে। তো সকালবেলা যেহেতু এই ঠাকুরমশাই আসে, খুব সকাল সকাল আসে, গোটা পাড়াটা পুজো করে, তো সেই জন্য খুব সকালেই টাইম দেয়। তাই জন্য আমাকে ভোর 4টায় উঠতে হয়েছে, জানো বন্ধুরা। তো উঠে আমি সংসারের সাজবাসি সব কাজ করে স্নান করে মন্দিরে জোগাড় করতে এসেছি ভোর 5টায়। তো ভোর 5টার মধ্যে জোগাড় টোগাড় হয়ে গেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে তারপর ঠাকুরমশাই এসে এই যে পুজো করে গেল। তো খুব সুন্দর মতো পুজো হয়েছে। আর এই যে ঠাকুরকে নতুন কাপড় টাপড়ও পেতে দিয়েছি, পয়লা বৈশাখের দিন নতুন না পেরে দিলে তো হয় না। পেরে টেরে দিয়ে একদম সুন্দর করে জোগাড় করেছি, তারপর ঠাকুরমশাই এসে এই যে পুজো করে দিয়ে গেল। তো দিনটা খুব ভালোভাবে কেটেছিল বন্ধুরা, কোথাও তেমন ঘুরতে যাইনি, বাড়িতেই ছিলাম, কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে। তো পয়লা বৈশাখে দুটো একটা কী জিনিস নিয়েছি তোমাদের শেয়ার করব। তারপরে হচ্ছে কি রান্নাবাড়ি করলাম সেটাও দেখাবো, যদিও বা নিরামিষ সিম্পল, তো তাই দেখাবো তোমাদের। তো চলো, এই দেখো বন্ধুরা, সব প্রসাদ উঠিয়ে নিয়েছি। আর এই যে গামলাটাতে দেখছো একটা মা মঙ্গলচণ্ডীর জবা ফুল, বেলপাতাতে সিঁদুর আর তেল, তো এটা মাথায় নিতে হলো। আর এই তেল সিঁদুর মাথায় নিলাম, আর শাঁখাতেও নিলাম। আর পুজো কমপ্লিট হয়েছে, প্রসাদ এখন সবাইকে প্রসাদ প্রসাদ দেবো, তারপর হচ্ছে প্রসাদ মুখে দেবো। আর রান্নাবাড়ি তখন হয়নি, এখন 7:30 বাজে। সব কমপ্লিট করে সেই ভোর 4টায় উঠেছি, তখন থেকে করছি। আর সারা রাত তো ঘুমাইনি, লাইট ছিল যেহেতু, নাইট লাইট, সেই জন্য ঘুমাইনি। আর একদম 4টা থেকে সব কাজ করে ঠাকুর ঘরে একদম 5টার সময় চলে এসেছি চান করে, সব জোগাড় টোগাড় করে ঠাকুরমশাই এসে পুজো করলো, দেখলাম। চলো সারাদিনটা কী করে কাটাই। তো ওই তেল সিঁদুরটা দেখলে না বন্ধুরা, ওটা মা মঙ্গলচণ্ডীকে কিন্তু অর্পণ করতে হয়। 5টা সুপারি, 5টা পান, হ্যাঁ, এগুলা দিতে হয়। তারপর একটা কলার মুচির মধ্যে তোমার 8টা দুব্বো, 8টা ধান খুঁটে চাল, তারপর একটা জবা ফুল, 5টা সিঁদুরের ফোঁটা, ওটা দিয়ে একটা মাঙ্গলিক জিনিস বানাতে হয়। আমি অন্যদিন যদি তোমাদের দেখাতে পারি দেখাবো, আজকের ভিডিওতে দেখাতে পারিনি। এখনও তো কয়টা মঙ্গলবার পুজো দিব, যদি দেখাতে পারি তোমাদের দেখাবো। ওই জিনিসটা বানিয়ে লাল টুকটোকা করে সিঁদুর দিয়ে মা মঙ্গলচণ্ডীর কাছে কিন্তু ওটা দিতে হয়। আর এই 5টা পান, 5টা সুপারি দিতে হয়, প্লাস একটু তোমার সর্ষের তেল দিতে হয় মাকে পাথরের বাটির মধ্যে, আর একটু সিঁদুরও দিতে হয়। সেইটা কিন্তু আবার সবাই মাথার মধ্যে একটু করে টিপ দিবে স্নানের পরে, যার ছেলেরাই বলো মেয়েরাই বলো যেই থাক, একটু টিপ দিবে, একটু তেলটা মাথায় নেবে, ফুলটা মাথায় ঠেকাবে। এটা খুব ভালো, মানে এটা করতে হয়, আমরা এটা প্রথম থেকেই করি। তো তা পাঁচালি টাচালিও সব পড়া হয়ে গেছে ঠাকুরমশাই যাওয়ার পরে, তারপর প্রসাদ প্রসাদ তুলে নিয়েছি, সবাইকে প্রসাদ দিয়েছি। তার মাঝখানে দেখলাম রান্নাও করে নিয়েছি, একটা নিরামিষ সবজি করলাম, আমি রুটি দিয়ে খেতে পারবো, আমার হাজব্যান্ড ছেলেও খাবে। আর সোয়াবিন তো ওরা ভালোবাসে, সোয়াবিন রান্না করে দিয়েছি। আর বন্ধুরা দেখো, একদম বছরের নতুন দিন, নতুন না পারলে হয়, তো একটা বিছনার চাদর নিয়েছি, দেখো কি সুন্দর রঙটা না, টিপ কালার। দুটো হালকা কালার চাদর তো তোলা আছেই, মানে সাদা সাদা রঙের, বেশ সুন্দর, ওগুলাও তোলা আছে। আর হচ্ছে ওই জন্য বাড়িতে পাড়া সবসময় একটু ডিপ কালারই ইউজ করি। তো ওই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, ওই চাদরটা নিয়েছিলাম। তো ওই চাদরটা পাতলাম, দুটো বালিশের কভারও নতুন পরাই দিলাম, তোমাদের দেখালাম। আর এই দেখো কয়েকটা, সেদিন তোমাদের বললাম না দেখাবো, তো কয়েকটা ঠাকুরের এই যে বড় বড় বাসন নিয়েছে, এগুলো খুব পূজার সময় লাগে। এবারে তো অন্য বাসন আছে, আবার যখন পারি ঠাকুরের জন্য কটা করে বাসন করি আমি। আর এই যে এই দুটো নাইটি, 3টা নাইটি নিয়েছিলাম, একটা নাইটিতে দেখলাম সেদিন পরেছি, এই যে একটু পরে আবার ওই নাইটিটা ছেড়ে পরবো, আর একদিনই পরে নিয়েছি ওই নাইটিটা। তো আর এই দুটো নাইটি এখনও পরিনি, আর এই ব্লাউজটা নিয়েছিলাম। তো আর আর ছেলের হাজবেন্ডেরও নিয়েছি, ওগুলা আর দেখানো হলো না, ও পরেছে ওগুলা। তো তো বন্ধুরা, সকাল থেকে তো দেখলাম কী কাজ, কী পুজো, তারপর কী ঘরের কাজ যেগুলো করলাম তোমরা সবই দেখলা। তো এখানে চাদরটা নিয়েছিলাম, এই চাদরটা পারলাম, দুটো বালিশের কভার নিয়েছি, মানে পরিয়ে দিলাম। ওদিকে একটু রান্না করেছি, হ্যাঁ, একটা নিরামিষ ঘন্ট, তোমার হচ্ছে সোয়াবিন পটল ভাজা এগুলো করেছে। আর নিরামিষ ঘন্টটা তোমার আমি রুটি দিয়েও খেতে পারবো, আর আমাদের তো নিরামিষই চলছে, শুধু ভাতের ছোঁয়া করিনি, আর ওরাও খেতে পারবে, তো সেভাবে রান্নাবাড়ি করলাম। আর রাত্রে একদম ঘুম হয়নি বন্ধুরা, দেখো চোখ মুখ কোথায় গেছে, যেহেতু ভোরবেলা ঠাকুরমশাই আসে, তো এই ঠাকুরমশাইটা এই পুজো করতে তাই করে জানো, মানে অনেকটা সকালের কথা বলে দেয়, অনেকটা দেরি হয়ে যায়, আর তাড়াতাড়ি পুজো না জোগাড় করলে হয়ও না। তো টেনশানে এইভাবেই চললো। তো যাই হোক, পূজাটা ভালো মতো হয়ে গেছে। তো আমি আটাও মেখে রেখেছি, একটু রুটি করে নেবো, তাহলেই হবে। তো চলো। তো বন্ধুরা, বাগানে আসলাম, দেখো আমার হাজব্যান্ড কত ফুল তুলে দিয়েছে, সব দিয়ে কিন্তু পুজো করেছি। এ বাদে অনেক ফুল আছে বাগানে এখনও, দেখো, চলো তোমাদের দেখাই।
তো বন্ধুরা দেখো আবার ফুল বাগান দেখাচ্ছে, আর যেটা বলতে বলতে থেমে গেলাম তখন। তো ছেলেরও দুটো গেঞ্জি দুটো হাফ প্যান্ট নেওয়া হয়েছে, ওগুলো পড়ছে তো বাইরে নেওয়া হয়ে গেছে, তো আর তোমাদের দেখাতে পারলাম না। আর পরে ছেলেও টিউশন পড়তেও গেছিলো, আর হাজব্যান্ডও পরে দোকানে গেছে। তো আমার যেগুলো সামনে ছিল সে কটা তোমাদের দেখিয়ে শেয়ার করলাম। আর বন্ধুরা দেখো এই যে কত ফুল, এখনও ফুল তোলার পর গাছে আছে। তোমরা আমার ফুল বাগান দেখতে ভালোবাসো, তাই মাঝে মাঝে যখন ইচ্ছা করে আবার একটু দেখিয়ে দিই। তো এটা তো কালকে প্রথমে ভিডিওতে শুরুতে যখন দেখালাম ওটা তো তোমার সোমবারে দেখিয়েছিলাম, সংক্রান্তির দিন, চড়ক সংক্রান্তির দিন। আর এটা তো কিন্তু পয়লা বৈশাখের দিন তোমাদের সাথে শেয়ার করছি। তো ফুল তোলার পরও দেখো বন্ধুরা আমার কিন্তু জবা গাছ অনেক কটা, সাদা জবা গাছও দেখো, সাদা জবা এখনও কতগুলা গাছে আছে, তুলে কিন্তু পুজোও দেওয়া হয়েছে। আর এখানে টবেও আছে, এদিকেও হয়ে আছে। তো ফুল এখনও আছে জন্য তোমাদের সাথে একটু আবার শেয়ার করলাম। আর এই গাছের ফুলগুলো কি সুন্দর লাগে না, প্লাস্টিক ফুলের মতো খয়েরি কালারের, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো মাটিতে হওয়ার পর এখন আবার গাছটা ভালো হয়ে গেছে। আর এই যে সাদা ছোট টগরগুলো হয় যে গাছ ভর্তি, যেন বন্ধুরা এই গাছটা ভরে ফুল হয়। তো উপরের দিকে অনেক কিন্তু মাথাতে ফুল আছে, এখনও সেভাবে দেখাতে পারলাম না। তো একটুখানি তোমাদের দেখালাম, আর একদিন একদম গাছ ভরে যখন ফুটে থাকবে তোমাদের দেখাবো। সকালবেলা করে হাজবেন্ড তোলে তো আর দেখানো আমার হয় না, ওই ফুলের পাট এগুলা মানে ওই কমপ্লিট করে তুলে তুলে ঠাকুরের দিকটা, সেই জন্য আমার সেইভাবে তোমাদের সাথে ফুল গাছ শেয়ার করা হয় না। কিন্তু এই যে জবা টবাগুলো তোলার পরেও এখনও কত আছে, তাই আজকে আবার একটু দেখালাম। আর এই দেখো বন্ধুরা আটা মেখে রেখেছিলাম তোমাদের বললাম, তখন কথা টথা বলে আবার আটা রুটি টুটি বেলে এখন রুটি ভাজতে এসেছি। তো এখন একটু খেয়ে নেবো আর কি। সকালবেলা প্রসাদ খেয়েছি তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। তো ভাবলাম এখন একটু রুটি করি, কারণ ওদের রান্না করে দিয়েছি, ছেলে খেয়ে তো পড়তে চলে গেছে, হাজবেন্ডও খেয়ে দোকানে গেছে। তো হচ্ছে আমি এদিকে ভাবলাম যে এখন রুটিটা করে নিই। তো এখন রুটি করে আমি একটু ওই সবজিটা করেছি ওটা দিয়ে খেতে পারবো, ভাতের ছোঁয়া তো করিনি। নিরামিষই চলছে, কিন্তু মঙ্গলচণ্ডীর জিনিস না ভাতের ছোঁয়া করতে হয় না, তার জন্য রুটি আর এই সবজিটা আলাদাভাবে করেছিলাম। তো বন্ধুরা দেখো এখানে একটু টক দই নিয়েছি, গুড় নিয়েছি, দুটো গরম গরম রুটি নিয়েছি, আর এই নিরামিষ ঘন্টটা নিয়েছি। এটা দিয়ে এখন খাওয়াটা সেরে নিব। তো খেয়ে দিয়ে তারপরে কী করছি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা বন্ধুরা এখন প্রায় শেষের দিকে, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো তোমাদের ভিডিও কিন্তু আমি প্রতিদিনই দেখি, আর আমার কিন্তু একদিন পর পর ভিডিও দিই, তাই একটু বড় হলেও বন্ধুরা ম্যানেজ করে তোমরা দেখে নিও। আর এটা তোমাদের দেখার মধ্যেই পড়ে কর্তব্য, তাই না বলো? যেহেতু তোমাদের ডেলি আমি দেখি, আর একদিন পরে দিলে একটু বড় হলে কিন্তু দেখে নেওয়া উচিত, তাই না বন্ধুরা? তো তোমরা আশা করি তোমরা বুঝতেই পারছো আমার মনের কথাটা। তো তোমরা কেউ স্কিপ করে দেখো না, আশা করবো তোমরা গোটা ভিডিওটাই দেখবা। আর দেখো এর থেকে আর কত ছোট ভিডিও বানাবো, তাই না? 2 দিনের যেহেতু একটু করে ভিডিও থাকছে আমার, একদিনের কমই থাকে, পরের দিনেরটাই বেশি থাকে। তো নতুন চাদরটা পেতে আমার ঘরটা কি ভালো লাগছে না বন্ধুরা বলো? তাই তোমাদের একটু আর একটু দেখালাম, নতুন জিনিস পাতলে একটা আনন্দই আলাদা লাগে। আর এই দেখো আমার ছেলে আমার জন্য আইসক্রিম আনছে। তো আমার দোকানে যাওয়ার কথা ছিল, আর যাইনি, উপোস কাপাস করে আর কোথাও যেতে ভালো লাগছে না। সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা টন্ধ্যা দিলাম, আর দুটায় যে হালকাতা করে ও হাজব্যান্ড পাঠিয়ে দিয়েছিল। তো ছেলে এখান থেকে মিষ্টি খেয়েছে, আমিও খেয়েছি 2 প্যাকেট থেকে। তো সেরকম মিষ্টি 2 প্যাকেটের মধ্যে আর নাই, তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো টাটা বন্ধুরা।